আচ্ছা, একটা বাড়ি তৈরি করতে গিয়ে নিচের ভিত না করে এবং নিচের ইটগুলো না গেঁথে একদম ওপরে ছাদ ঢালাই করতে পারবেন তো? পারবেন না। এডুকেশন সিস্টেমও কিন্তু অনেকটা সেই রকমই। আমি নিজেও তো ছোট থেকে এই সিস্টেমের মধ্যে দিয়ে বড় হয়েছি, কিন্তু তখন কিছু শিখতে পেরেছি বা আমাদের মতো শিক্ষার্থীরা শিখতে পেরেছে তখন ডিসিপ্লিনটা ছিল বলে। আজকে তো সেটা ইচ্ছাকৃতভাবে এডুকেশন সিস্টেমকে একদিনে তো হয়নি, ধীরে ধীরে এই ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো নিজে এখন শিক্ষকতা পেশার সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছি, প্রতিনিয়ত যন্ত্রণায় কাতর হই যে এত চেষ্টা করে আমার মতো শিক্ষক শিক্ষিকা যারা শুধু এটাকে পেশা হিসেবে দেখেন না, যারা ভালোবাসেন, যারা চান ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক, উন্নতি হোক, তারা বুঝবেন আমার ব্যথাটা কোথায়। তো তারা তাদের মতো করে চেষ্টা করছেন, বহু শিক্ষক শিক্ষিকা নিজের মতো করে চেষ্টা করছেন, কিন্তু দিনের শেষে আমরা পাচ্ছি না, ব্যর্থ হচ্ছি। তার কারণ এই সিস্টেম না বদলালে কিছু হবে না, এবং এর যে ত্রুটি বিচ্যুতি এবং কোথায় কি কি ঘাটতি, এর সমস্যাটা খুব ভালো মতো করে অনুধাবন করি, জানি, এর সমস্যার সমাধানও জানি। শুধু যেটা আমার হাতে নেই সেটা হচ্ছে এই সমাধানের জন্য যে যে পথ অবলম্বন করতে হবে সেটা রাষ্ট্রই একমাত্র করতে পারে। সেই ইমপ্লিমেন্টেশন রাস্তাটা আমাদের টিচারদের হাতে নেই। আমরা জানি এর সমস্যা কি, এর সমাধান কি। আমি এতদিন ধরে, বহুদিন ধরে এটা নিয়ে আমি ভেবেছি, রাতে ঘুমোতে পারিনি, যন্ত্রণায় কষ্ট পেয়েছি, তবু যদি এডুকেশন সিস্টেমকে ঠিকঠাক করা যায়, একদম পুরোপুরি খোলনলচে বদলে দিতে হবে, পুরোপুরি খোলনলচে বদলে দিতে হবে। খোলনলচে বদলে দিলেই একদম ছোট থেকে মূল্যবোধ, নৈতিক শিক্ষা, এটা স্কুল লেভেল ছাড়া সম্ভব না। একদম ছোট্ট বাচ্চা থেকে, তারা মাটি কাদার তাল, সেখান থেকে যদি শুরুটা করা যায়, পুরো সিস্টেমটাকে যদি বদলানো যায়, তাহলে আমরা সব পেশায় ভালো মানুষ পাবো। সে ভালো পলিটিশিয়ান পাবো, ভালো ডাক্তার পাবো, ভালো নার্স পাবো, ভালো রাজমিস্ত্রি পাবো, সমস্ত কিছু প্রফেশনে আমরা ভালো মানুষ পাবো, ভালো নাগরিক পাবো। আর তাহলেই তো একটা সুন্দর জাতি তৈরি হয়ে যাবে। নাহলে এটা আমাদের দুর্ভাগ্য যে ভারত রত্নগর্ভা হওয়া সত্ত্বেও আমাদের একটা সেই সমৃদ্ধ জাতি তৈরি হয়নি। তার অনেকটা মূল কারণ কিন্তু এই জায়গাতেই নিহিত আছে। এটাকে ঠিক করলেই, রিপেয়ার করতে পারলেই আমাদের ভারত ভালো নাগরিক পাবে আর জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন লবে। হয়তো এই ভিডিও সেই সঠিক জায়গায় পৌঁছবে না, আমি কখনো খুব একটা শেয়ার করতে বলি না। তো আমার অনুরোধ, এই ভিডিওটা আমার যারা যারা ফলোয়ার্স আছেন তারা যদি একটু শেয়ার করে দেন খুব ভালো হবে। কারণ আমি কয়েকটা পার্টে এটা নিয়ে ভিডিও পোস্ট করব। কারণ সংক্ষেপে এই পুরো সিস্টেমটা নিয়ে বলা সম্ভব নয়, সমাধানগুলোও বলা সম্ভব নয়, এটা সংক্ষেপে বলা যায় না। তাই আমি কয়েকটি পার্টে ভিডিও পোস্ট করব। আর যদি এই রিলটা শেয়ার করে দেন এবং তারা যদি সেই ভিডিওগুলো দেখেন, আমি জানি না সঠিক জায়গায় এটা পৌঁছবে কি না, তবু আমি জানবো যে আমি একটা শেষ চেষ্টা করলাম। ভালো থাকবেন।